নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিড়ের পোলাও। এর টেস্ট হবে অসাধারণ। ঠিক আমি যেভাবে তৈরি করছি এইভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু বাসন্তী পোলাও স্বাদকেও হার মানিয়ে দেবে। তাহলে চলুন দেখাই আমি কিভাবে তৈরি করছি এই চিড়ের পোলাও। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের ভিতরে শেয়ার করবেন, একটি লাইক করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখাই আমি কিভাবে খুব ইজি ভাবে খুব কম সময়ে এই চিড়ের পোলাওটা তৈরি করি। চিড়ের এই পোলাওটা তৈরি করার জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে চিড়ে। আর চিড়েটা কিন্তু বাজার থেকে একটু মোটা চিড়ে আনতে হবে। আর চিড়েটাকে দেখুন আমি এখানে 5 থেকে 6 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে কিন্তু চিড়েটা জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নেওয়ার পরে দেখুন চিড়েটা কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গেছে। এখানে 400 গ্রাম মতো চিড়ে আছে। চিড়ের পোলাও তৈরি করার জন্য এখানে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা এখানে গরম হয়ে গেছে। এবারে তেলের উপরে আমি দিয়ে দেবো এইরকম ছোট্ট বাটির 1 বাটি মতো চীনা বাদাম। বাদামটা দিয়ে তেলের ভিতরে 10 থেকে 15 সেকেন্ড একটু নেড়ে ভালোভাবে ভেজে নেব। বাদামটা এখানে ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে বাদামটা আমি ছেঁকে নেব। এবারে আমি ভেজে নেব কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ। কাজু আর কিশমিশটা আমি একসাথেই দিয়ে দিয়েছি। একসাথে দিয়ে হালকা একটু ভেজে নেব। দেখুন কিশমিশ গুলো ফুলে গেছে। এবার এটা আমি তুলে নেব। আর বাদামটাও কিন্তু কাজু বাদামটাও হালকা একটু কালার চলে এসেছে, এটা তুলে নেব। আর এই চিড়ের পোলাও কিন্তু সকালের টিফিন কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। বাদাম কিশমিশ আমি ভেজে তুলে নিয়েছি। আর পোলাও বানাতে কিন্তু আমাদের মেন উপকরণ লাগে এই গরম মশলা। এখানে আমি এলাচ, লবঙ্গ আর দারচিনি নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেব। আর দিয়ে দেব জিরে আর পানমৌরি। পানমৌরিটা দিলে কিন্তু গন্ধটা, এর একটা মিষ্টি গন্ধ আছে, সেটা কিন্তু খুবই ভালো লাগে। আর এই জিরে, পানমৌরি, গরম মশলা একটা সুন্দর গন্ধ উঠলে এতে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ। দেখুন একদম কিন্তু আমি ঝিরি করে কুচিয়ে নিয়েছি। এটাকে একটু ভালোভাবে নেড়ে নেব। আর এইভাবে চিড়ের পোলাও রান্না করলে কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। আমি যেভাবে করছি ঠিক এইভাবেই চিড়ের পোলাওটা তৈরি করবেন। দেখবেন এর স্বাদ কিন্তু অন্যান্য পোলাও থেকে একদম সম্পূর্ণ আলাদা হয়। পেঁয়াজটা কিন্তু হালকা একটু ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এতে কেটে রাখা একটা আলু। আলুটাকেও কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখুন একটা বড় সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। এই আলুটা আমি এতে দিয়ে দেবো। আপনারা চাইলে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন, গাজর, বিনস কিংবা ফুলকপি। আলুটা দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে নেব। এবারে এতে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ। লবণ আর হলুদটা দিয়ে এটাকে আবার একটু মিক্স করে নেব। আর খুব কম সময়েই কিন্তু এই পোলাওটা তৈরি হয়ে যায়। সকালের জল খাবার কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে এটা বানিয়ে দিতে পারেন। আর এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এবারে এটাকে আমি ঢেকে 2 থেকে 3 মিনিট একদম সিম করে দেব। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। কমিয়ে দিয়ে
এটা কিছু সময় আমি সিদ্ধ করে নেব। এখানে কিন্তু আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব ভিজিয়ে রাখা চিড়েটা। ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম চিড়েটাকে, সেই চিড়েটা এখানে দিয়ে দেবো। এবারে চিড়েটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন চিড়েটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। আর আপনারা যখনই পোলাও বানানোর জন্য বাজার থেকে চিড়ে কিনতে যাবেন, অবশ্যই চিড়ে কিন্তু একটা মোটা সাইজের চিড়ে কিনবেন। এবারে আমি চিড়েটা ভালোভাবে এই আলু আর এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। চিড়েটা দেওয়ার পরে উপর থেকে আমি ছড়িয়ে দেব একটু সামান্য পরিমাণে লবণ, দিয়ে দেবো 2 চামচ মতো চিনি। আর পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য চিনিটা দিয়ে দিলাম। আর এই পোলাওটা কিন্তু বেশি সময় ভাজা যাবে না, একদম অল্প সামান্য জাস্ট নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে চিড়েটা দেওয়ার পরে, কারণ না হলে কিন্তু চিড়েটা শক্ত হয়ে যাবে। এবারে ভেজে রাখা বাদামটা আমি দিয়ে দেবো, বাদাম কাজু কিশমিশ এটা দিয়ে দেবো। ব্যাস এটা কিন্তু হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। জাস্ট এর গন্ধটা কিন্তু অসাধারণ লাগছে। আর দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে। এইরকম ভাবে কিন্তু বাড়িতে ঝটপট একদিন বানিয়ে ফেলতে পারেন চিড়ের পোলাও। এটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা আমি 2 মিনিট মতো ঢেকে রাখবো। আর দেখুন এটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখুন একদম কিন্তু ভাতের মতো একেবারে নরম হয়ে গেছে। আর এটা কিন্তু ঝরঝরে আছে, বাট এটা নরম হয়ে গেছে। এটা যখন আপনি খেতে যাবেন, যখন এটা খাওয়া হবে, তখন কিন্তু এটার কোনো শক্ত ভাব আর থাকবে না। জাস্ট কতটা লাভলি দেখতে লাগছে দেখুন। দেখুন এখানে কিন্তু আমি চিড়ের পোলাওটা নামিয়ে নিয়েছি। আর কিছুটা পরিমাণে আমি এই সাদা চিড়ে রেখে দিয়েছি, জাস্ট ওপর থেকে একটু ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে দেখতে সুন্দর লাগে। দেখুন ঠিক কতটা দেখতে সুন্দর লাগছে বন্ধুরা। এইরকম ভাবে কিন্তু অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন, দেখবেন সবাই কিন্তু খেয়ে আপনার কাছে আবার খাওয়ার জন্য অনুরোধ করবে। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দেবেন। যখনই আমি নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।